উইকলি ট্রাভেলে স্বাগতম। ময়মনসিংহ শহরের সব ট্যুরিস্ট স্পট ঘুরে এখন আমরা দাঁড়িয়ে আছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে। অনেকের প্রশ্ন থাকে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কখন যাব, কোথা থেকে শুরু করব, আর কিভাবে ঘুরলে মোটামুটি সব দেখা যাবে। এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের পর্বে। সঙ্গেই থাকুন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে চাইলে আপনি ১ নম্বর গেট হয়ে ভেতরে বিজয় ৭১ যেয়ে নামবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নেই, আমি আপনাদের আজ হেঁটে হেঁটে সব দেখিয়ে দিব। ব্রিজ মোড় থেকে লোকাল অটো পাওয়া যায়। বিজয় ৭১ পর্যন্ত জনপ্রতি ১০ টাকা নেয়। ১ নম্বর গেট দিয়ে ঢুকতেই একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। এর নাম বিমূর্ত মুক্তিযুদ্ধ, যা বিখ্যাত ভাস্কর শ্যামল চৌধুরী নির্মাণ করেছেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়। ১৯৫২ সাল থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো প্রতীকীভাবে তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানোই এই ভাস্কর্যের মূল উদ্দেশ্য। স্থাপনাটির একেবারে উপরের অংশে রয়েছে ৭টি ঊর্ধ্বমুখী তির্যক অংশ এবং একটি চাকা, যেখানে ঊর্ধ্বমুখী ৬টি তির্যক স্বাধীনতার মুক্তির সনদ ৬ দফা এবং ১৬ ফুট উচ্চতার ৭ম তির্যকটি ১৬ই ডিসেম্বর প্রতীকী নির্দেশ করে। আর চাকাটি বাঙালি জাতির সামনের দিকে চলার অঙ্গীকার, এবং এর ভিতরে অবস্থিত লাল বৃত্তের মধ্যে মানচিত্রটি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা নির্দেশ করে। পাশেই উড়ন্ত ৪টি সাদা পায়রা সংবিধানের মূল ৪ স্তম্ভের প্রতীকী নির্দেশ করে। চলুন হাঁটতে শুরু করি। ডানে দেখা যাচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ২৩ সেপ্টেম্বর ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কলেজ প্রতিষ্ঠা করেন। বামে এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস। ডানে হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বেশ খানিক এলাকা জুড়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা। আমি যেতে যেতে আপনাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু ইতিহাস বলি। পাকিস্তান সরকার ১৯৫৮ সালের শেষের দিকে জাতীয় শিক্ষা কমিশন গঠন করে। ১৯৫৯ সালে শিক্ষা কমিশন একটি প্রতিবেদনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুপারিশ করে। ময়মনসিংহে আগে থেকেই পূর্ব পাকিস্তান ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি কলেজ ছিল। সরকার কলেজটিকে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। ১৮ই আগস্ট ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় গঠন করা হয়। সয়েল সায়েন্টিস্ট এম ওসমান গনি ২রা সেপ্টেম্বর ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। ৩০ জন শিক্ষক এবং ৪৪৪ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি শুরু হয়েছিল। বাম দিকে হলো বৈশাখী চত্বর। আমরা পরে এখানে যাব নদীর পাড় দিয়ে, আর এই রাস্তা দিয়েই ব্যাক করব। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার এবং ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স, এই দুই ফ্যাকাল্টির অধীনে ২৩টি ডিপার্টমেন্ট ছিল। ১৯৬২ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি ফ্যাকাল্টি যুক্ত করা হয়। ১৯৬৩ সালে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোশিওলজি যুক্ত করা হয়। এরপর ১৯৬৪ সালে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যুক্ত করা হয়। ১৯৬৭ সালে ষষ্ঠ ফ্যাকাল্টি চালু হয়, ফ্যাকাল্টি অফ ফিশারিজ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, কর্মী এবং ছাত্ররা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। যুদ্ধে একজন শিক্ষক, ৬ জন কর্মচারী এবং ১১ জন ছাত্র নিহত হয়। ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়। তখন বাংলাদেশে মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় ছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম এবং একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়।
এটা হলো কৃষি কন্যা হল ছাত্রী হোস্টেল। 2025 সালের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে 15টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য 9টি হল, 6টি ছাত্রীদের হল এবং একটি পিএইচডি ডরমিটরি রয়েছে। বামে আরও একটি ছাত্রী হোস্টেল বেগম রোকেয়া হল। বেগম রোকেয়া হলের ঠিক উল্টো দিকে একটি মার্কেট, এর নাম কামাল রণজিৎ মার্কেট এবং সংক্ষেপে কেয়ার মার্কেট। চলুন একটু ভেতরটা দেখে আসি। ছাত্রছাত্রীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতেই মূলত এই মার্কেট। এই ডান দিকে হলো ফ্যাকাল্টি অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি, যা 1962 সালে চালু হয়েছে। এর ঠিক অপোজিটে অর্থাৎ বাম পাশে জুলাই 36 ছাত্রী হল। ডানে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড রুরাল সোশিওলজি, যা 1963 সালে যুক্ত করা হয়। বাম পাশে তাপসী রাবেয়া ছাত্রী হল। বাম পাশে সুলতানা রাজিয়া ছাত্রী হল। ডান পাশে ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স, যা এই ভার্সিটির শুরু থেকেই ছিল। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য বিজয় 71 মোড়। এখান থেকে সোজা গেলে বোটানিক্যাল গার্ডেন। বাম পাশের গেটটি হলো ভিসির বাসভবন, আর বাম দিকে রাস্তা দিয়ে যাওয়া যায় উদিচি ঘাট, ব্রহ্মপুত্র নদীর পার। আমরা সেখানে পরে যাব। আমরা প্রথমে সামনে ডান কর্নারে বিজয় 71 ভাস্কর্যে যাব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রেস্ট হাউসে পাকিস্তান সেনাবাহিনী 93 ব্রিগেডের মূল দপ্তর ছিল। এখান থেকেই বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বাঙালি নিধনের নির্দেশনা দেওয়া হতো। যুদ্ধে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ইতিহাস স্মরণে বিজয় 71 ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 6 ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের উপর অবস্থিত ভাস্কর্যটি। একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে। তার ডান পাশে শাশ্বত বাংলার সর্বস্ব ত্যাগী ও সংগ্রামী নারী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন, যার সঙ্গে আছে রাইফেল। অন্যদিকে একজন ছাত্র মুক্তিযুদ্ধে গ্রেনেড ছোড়ার ভঙ্গিমায় বাম হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। শ্যামল চৌধুরীর তত্ত্বাবধানে বিজয় 71 ভাস্কর্যটির নির্মাণ কাজ 2000 সালের জুন মাসে শেষ হয়। বিজয় 71-এর পেছনেই আছে জয়নুল আবেদীন মিলনায়তন। শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের ধারণ ক্ষমতা প্রায় 2000। এটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। আমরা এখন ডান দিকে লাইব্রেরির সামনে যাব। লাইব্রেরিটি মূলত প্রশাসন ভবনের একটি কক্ষে অবস্থিত ছিল। এতে পূর্ব পাকিস্তান ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি কলেজ থেকে নেওয়া মাত্র 5000 খণ্ড ছিল। 1969 সাল থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারটি ইঞ্জিনিয়ার রিচার্ড জে নিউট্রার নকশা করা একটি আধুনিক ভবনে অবস্থিত। মূলত দ্বিতল ভবনটি 2001 সালে সম্প্রসারিত হয়, তৃতীয় তলা যুক্ত হয়, যার ফলে এর আয়তন হয় 6100 বর্গমিটার। 2025 সালের হিসাব অনুযায়ী লাইব্রেরিতে 1,85,000 খণ্ড এবং 2000 সাময়িকী
পাশাপাশি গবেষণাপত্র, মাইক্রোফর্ম এবং অডিও ভিজুয়াল সামগ্রী রয়েছে। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির নিজস্ব গ্রন্থাগার রয়েছে। আপনি চাইলে লাইব্রেরির ভিতরে যেতে পারবেন, তবে ভিতরে ভিডিও করা যাবে না। চমৎকার এই মাঠটি হলো ভার্সিটির কনভোকেশন গ্রাউন্ড, আর মাঠের চারপাশে শেডেড ওয়াকওয়ে। সোজা শেষ হয়েছে বাম পাশে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং আর ডান পাশে ডিপার্টমেন্ট অফ সয়েল সায়েন্সের বিল্ডিং। আপনি চাইলে সোজা যেতে পারেন মরণ সাগর ভাস্কর্য, কিন্তু আমি জয়নুল আবেদীন মিলনায়তনের পেছন দিক দিয়ে যেতে চাই। আমরা প্রথমে শহীদ মিনার ক্রস করে বোটানিক্যাল গার্ডেনে আগে যাব। গার্ডেন আজ বন্ধ। আশ্চর্য বাংলাদেশ। শুক্রবার ট্যুরিস্ট বেশি হয়, সবচেয়ে বেশি টিকিট বিক্রি হতো আজ, অথচ শুক্রবার বন্ধ। যাই হোক, বোটানিক্যাল গার্ডেন শনিবার সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকবে এবং শুক্রবার বন্ধ থাকবে। বোটানিক্যাল গার্ডেনটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে 25 একর জমির উপর অবস্থিত। 2025 সালের হিসেব অনুযায়ী এতে 1,500 প্রজাতি রয়েছে, যা প্রায় 300টি প্রজাতি এবং 200টি পরিবারের প্রতিনিধিত্ব করে। এর সংগ্রহে বাংলাদেশের উদ্ভিদের 1/5-এরও বেশি রয়েছে, যার মধ্যে 58টি প্রজাতি রয়েছে যা প্রায় হুমকির সম্মুখীন। উদ্ভিদের ধরন অনুসারে বাগানটি 30টি অঞ্চলে বিভক্ত এবং এর মধ্যে রয়েছে শিলা উদ্যান, জল উদ্যান এবং একটি অর্কিড ঘর। চলুন শহীদ মিনার দেখি। এটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, যা 1952 সালের বাংলা ভাষা আন্দোলনের সময় নিহতদের স্মরণ করে তৈরি করা হয়েছে। চলুন আমরা দেখি আরো একটি ভাস্কর্য। এর নাম মরণ সাগর। মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের তালিকায় নাম রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানেরও। প্রজন্মের পর প্রজন্ম, দলমত নির্বিশেষে সবার জন্য তাদের স্মৃতি রক্ষার্থেই নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বা মরণ সাগর। স্মৃতিস্তম্ভটিতে একটি সম্পূর্ণ প্রস্ফুটিত শাপলা ফুলের মধ্য থেকে বেরিয়ে আছে দুটি হাত। হাতের মধ্যে একটি রাইফেল উঁচু করে ধরে রাখা এবং রাইফেলের অগ্রভাগে বাংলাদেশের পতাকা বাঁধা, যা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জনের কথা স্মরণ করিয়ে দেয়। স্মৃতিস্তম্ভটির দেয়ালে খোদাই করে লেখা রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 19 জন শহীদের নাম। মরণ সাগরের লাল রঙের সিঁড়ি ও মেঝে দ্বারা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বোঝানো হয়েছে। এখান থেকে দক্ষিণ দিকে রাস্তায় উঠে পশ্চিম দিকে হেঁটে যাব।
বাম পাশে হলো টিএসসি, টিচার স্টুডেন্ট সেন্টার। ছাত্র জীবন ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের কেন্দ্রবিন্দু হওয়ার উদ্দেশ্যে টিএসসির তৈরি, যা 1967 সালে প্রতিষ্ঠিত হয়। এতে খাবারের সুবিধা, সংবাদপত্র পড়ার ঘর এবং অন্যান্য সাধারণ স্থান রয়েছে। এতে বিতর্ক, নাটক ও সঙ্গীত সমিতির মতো ছাত্র সংগঠনের অফিস রয়েছে। দেখুন, একটা সুন্দর ফটোশুট প্লেস। এখানে আসলে এই দেয়ালে ফটো তুলতে ভুলবেন না। টিএসসির পেছনে একটি সুন্দর লেক আছে। লেকের সামনে বসার সুন্দর ব্যবস্থা আছে। লেকের ওই পারে সব ছাত্র হোস্টেল। একটা উন্মুক্ত মঞ্চ দেখা যাচ্ছে। আমরা টিএসসি থেকে বের হয়ে পশ্চিম দিকে হেঁটে যাব। এখানে একটা কেন্দ্রীয় মসজিদ। বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে এটি বৃহত্তম মসজিদ। এখানে একসাথে 5000 মুসল্লি নামাজ পড়তে পারে। সামনেই জব্বারের মোড়, কিন্তু আমরা একটু ঘুরে আসব লোডাউন ব্রিজ থেকে। লোডাউন ব্রিজ, যা স্থানীয়ভাবে লন্ডন ব্রিজ নামে বেশি পরিচিত। লোডাউন ব্রিজ পার হয়ে আমরা অপর প্রান্তে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাব জব্বারের মোড়। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight.
জব্বারের মোড় ময়মনসিংহ শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, যা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং স্থানীয়দের কাছে পরিচিত। ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান ছিল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচোয়া গ্রামে, যার নাম 2007 সালে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে জব্বারনগর রাখা হয়। ভাষা শহীদ আব্দুল জব্বারের নাম অনুসারে এর নাম জব্বারের মোড় নামে পরিচিত। আমরা এখান থেকে পশ্চিম দিকে হেঁটে যাব। দুটি রাস্তা গিয়েছে। ডান দিকে একটি পিএইচডি ডরমিটরি রয়েছে, এই দিকে ফিশারিজ ফ্যাকাল্টিও রয়েছে। আমরা সামনের বাম দিকে রাস্তা দিয়ে যাব। ডান দিকে হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, সংক্ষেপে বিনা। প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে। জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয়। 1975 সালে ইনস্টিটিউট বর্তমান স্থানে স্থানান্তরিত হয় এবং নাম পরিবর্তন করে বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট রাখা হয়। বিনা 22টি ফসলের 135টিরও বেশি জাত উদ্ভাবন করেছে, যেখানে বিকিরণ প্রযুক্তি ব্যবহার করে 93টি বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। বিনা জাতটি ছাড়াও 150টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। কৃষি গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য বিনা অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রপতির স্বর্ণপদক, জাতীয় কৃষি পুরস্কার এবং IAEA পুরস্কার। এর বাম দিকে কৃষি জাদুঘর, বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর। 2002 সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ সংগ্রহ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা উপস্থাপন করে থাকে। এই জাদুঘরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ ফি দিতে হয় না। এর প্রবেশের সময় সকাল 9:15 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে 4:40 পর্যন্ত। শনিবার বন্ধ থাকে। এবার আমরা এখান থেকে একটা অটো ভাড়া করলাম 50 টাকা দিয়ে। আমাদের আমবাগান ঘুরিয়ে নিয়ে যাবে বিজয় 71-এর সামনে। চলুন শুরু করা যাক আমবাগান ভ্রমণ।
আমরা ঘুরে জব্বারের মোড় এসেছি। এখন আমাদের নিয়ে যাবে বিজয় একাত্তর। আমরা চলে এসেছি বিজয় একাত্তর মোড়। এখন আমরা উত্তরে যাব উদিচি ঘাট। এখানে ঘাটে নৌকা আছে, পারাপর 20 টাকা ওয়ান ওয়ে, অর্থাৎ জনপ্রতি 40 টাকা দিয়ে নৌকা ভ্রমণ হয়ে যাবে। এখানে বসেছে খাবারের স্টল। বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন নদীর সুন্দর দৃশ্য। আমরা নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে যাব বৈশাখী চত্বর পর্যন্ত।
আমরা চলে এসেছি বৈশাখী চত্বর। আহামরি কিছু নয়, তবে অনেক মানুষজন দেখে একটু উৎসব উৎসব লাগবে। এই ছিল আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে নেক্সট পর্বে। ঘুরবো ময়মনসিংহের চেনা অচেনা আরও অনেক টুরিস্ট স্পটে। সেই পর্যন্ত ভালো থাকবেন।